বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে যাচ্ছে শরীয়তপুর-চাঁদপুর সেতু। এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘ ক্যাবেল স্টেইট সেতু, যার দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ৮.০৪ কিলোমিটার। সরকার জানিয়েছে, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বিদেশি অর্থায়নের আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫,৯৫৭ কোটি টাকা, আর পুরো প্রকল্পটি শেষ হবে ২০৩৩ সালের মধ্যে। এই সেতু নির্মাণ সম্পন্ন হলে দেশের জাতীয় অর্থনীতিতে প্রায় ০.৭৬% প্রবৃদ্ধি যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। ৩ ধাপে নির্মিতব্য সেতুটির ২,১০০ মিটার হবে ক্যাবেল স্টেইড অংশ। নদীর মাঝখানে থাকবে ৭০০ মিটার স্প্যান, যাতে নৌযান চলাচলে কোনো বাধা না পড়ে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি হবে পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে কম জমি অধিগ্রহণ এবং কম ব্যয়ে বাস্তবায়ন করা হবে এই বিশাল প্রকল্পটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প। দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ এবং জাপানের 7 প্ল্যাটফর্ম মিটিং, এই দুই উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। সেতুটি নির্মিত হলে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে দূরত্ব কমবে প্রায় ৭০ কিলোমিটার। ৪টি বিভাগের ৩২ জেলার মানুষ সরাসরি সংযুক্ত হবে এই সেতুর মাধ্যমে, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় আনবে আমূল পরিবর্তন। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে প্রতিদিন শত শত যানবাহন ফেরিতে পারাপার হয়, যা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। এই সেতু চালু হলে সেই দুর্ভোগের অবসান ঘটবে। ব্যবসায়ীরা বলছেন, সেতুটি চালু হলে বন্দর টু বন্দর সরাসরি সংযোগ তৈরি হবে, সময় ও খরচ দুটোই কমবে এবং দেশের বাণিজ্য ও শিল্প খাতে আসবে গতি। বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি বড় মাইলফলক হয়ে উঠবে। সরকার আশা করছে, শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মিত হলে দক্ষিণের অর্থনীতি যেমন বদলে যাবে, তেমনি সারা দেশের যোগাযোগ ও বাণিজ্যে আসবে এক নতুন গতি।